নাকে বাঁধা নেই। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে চলে আসছি আমাদের নিজেদের কোরবানির গরু কেনার জন্য। চলে আসছি ৩০০ ফিট গরুর হাটে। গতবারও ৩০০ ফিট গরুর হাট থেকে গরু নিয়েছি, তাই এইবারও চিন্তা করলাম ৩০০ ফিট হাট থেকে নিব, কারণ ৩০০ ফিট হাটটা বেশ বড় এবং অনেক গরু থাকে। পছন্দ করে নিজেদের চাহিদা অনুযায়ী নিজেদের যে পছন্দটা ওই অনুযায়ী গরু কেনা যায়। তো এই মুহূর্তে আমরা একটা গরু দেখছি, তো দেখা যাক এই গরুর কি হয়, কিরকম দাম। তো অলরেডি ব্যাপারী যে ছিল সে আমাদের কাছে এই গরুটা লাস্ট ২,৩০,০০০ টাকা বলে দিয়েছে। আর আব্বু সর্বোচ্চ লাস্ট বলে দিয়েছে ১,৬০,০০০ টাকা। সো আশা করতেছি দাম দর বুঝতেছেন আপনারা। তবে এই গরুটা আমাদের শেষ পর্যন্ত হয়নি, কারণ গরুটাতে স্পট আছে, দাগ আছে, কাটা আছে। তো যার কারণে আব্বু দরদাম করছিল, পরে শেষে যখন দেখে যে এরকম একটা বড় দাগ, তার কারণে গরুটাকে মানে শেষে নিল না। পেটে একটা বড় একটা দাগ ছিল। কোনো সমস্যা নেই, হাসিল ঘর তো ফিরে নিয়ে আসবানি, হাসিল করা হয়ে গেল, আমি টাকা ফিরে নিয়ে আসবানি। এই দেখেন কোনো সমস্যা নেই, গরুর রূপ দেখে কিনে নিয়েছি। হ্যাঁ, বাড়ি নিয়ে গেলে বলবেন যে আলহামদুলিল্লাহ, ফাইনালি ডান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ফাইনালি আমাদের গরুটা হয়ে গেল, আপনারা তো দেখলেনই। তো এই গরুটা অনেক কষ্টের পর হয়েছে, তবে কষ্টটা খুব সুন্দর ছিল, মানে সময় বেশিক্ষণ লাগেনি, এই গতবারের মতনই ৪-৫ মিনিট ১০ মিনিটের মতন দেখা যাচ্ছে যে কথা বলেছি আমরা, দেন আমাদের পছন্দ হয়েছে, দরদামেও মিলে গেছে। তবে আমরা খুব অবাক হয়েছি, ব্যাপারে যে ছিল অর্থাৎ এই ভাইয়াটা, উনি আমার বয়সে ২ বছরের বড় এবং ওনার বাবা এসেছে সাথে। তো আঙ্কেলের সাথে এবং ভাইয়ের সাথে কথা বলে মোটামুটি সবকিছু মিলিয়ে ওনারা বেশ ভালোবাসার সাথে আমাদের দাম কমিয়ে দেয়। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যে যখন গরুটা কিনি, কেনার পর যখন আমরা এই রশিটা খুলবো, দেখবেন আপনারা কি পরিমাণ পাগলামো যে ও করে। আমাদের নিতে প্রায় ৩ ঘন্টা সময় লাগছে জাস্ট হাটের মধ্যেই, কারণ ওখানে ও এত পাগলামি করতেছিল। কারণ গরুটা একদম গ্রামের একটা গরু, একদম দেশি গরু, ও একদমই গ্রামের ছিল আটকা। তো এই প্রথম ঢাকায় আসে, এর মধ্যে নাকে না ছিল রশি, সব মিলিয়ে একটা কঠিন বিপদে পড়ে গেছিলাম আমরা, কারণ একদমই দেশি গরু, একে কন্ট্রোল করা বেশ কঠিন। ২-৩টা লোক মিলেও আটকাতে পারছিল না, যেটা আপনারা একটু পর সামনে দেখবেন। পিক আপে উঠাতে গিয়ে অনেক মানে অনেক কষ্ট হয়েছে। সো সামনে ফুটেজ আসছে, সো এখন মূলত টাকা দিচ্ছে। তো টাকা নেওয়ার পরে আমরা হাসিল করে যাব, দেন পিক আপে উঠাবো। অনেক কষ্ট হয়েছে, আপনারা একের পর এক আপডেট দেখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। দুই সাইডে ধরেন, তাহলে তবে দুই সাইডে ধরেন। ওই মানুষ সরেন, মানুষ সরেন, মানুষ দেখে ভয় পেতেছে। আস্তে আস্তে, ঠান্ডা, আস্তে 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 যান। আপনি দৌড় দিয়ে না, আস্তে যান, আপনি আস্তে যান, আস্তে যান। 2 লাখ আমরা অনেক কষ্টের পর আমাদের গরুটা হাসি করে নিয়ে আসছি। ও কিন্তু চুপচাপ আছে, তবে চুপচাপ বলতে ওর সামনে গেলে পুরো ফাটায় ফেলতেছে একদম গুতা দিয়ে। তবে এখন আমাদের অনেক ঠান্ডা মাথায় কষ্ট করে পিকাপে উঠাতে হবে, যেটা আমাদের জন্য এখন অনেক বেশি টাফ বিষয়। তো হাসিল করতেছি ইনশাল্লাহ, হাসিলের পর আমরা পিকাপে উঠাবো।
এখানে না এরকম করতেছে, কিন্তু ওখানে নামানোর পরে তো আবার ঝামেলা হয়ে যাবে। একজন তো নিতে হবে সাথে, ন্যূনতম দুজন থাকা লাগবে। আস্তে আস্তে ঠান্ডা, একটু দাঁড়াক একটু দাঁড়াক। ওই তো গাড়ি, ওই যে গাড়ি, গাড়ি কোনটা জানি ভাই? টিপ পাইছো না, মাল না, একটু আগাইলে কই তো না। শুনছো ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট। কালার্স এফএম এবং বাঘের বাচ্চা ডিজিটালের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। তো এখন মূলত দেখতেছি যে ও অনেক বেশি পাগলামো করতেছে। তো দেখা যাচ্ছে যে পিক আপ থেকে নামানোর পর বাসায় রাখাটা একটা রিস্ক হয়ে যাবে। তো আমরা 2-3 জন ব্যাপারীকে নিয়ে ওর নাকে যে রশি বাঁধা যায়, নাখাল যেটা বলে না কি বলে, ওটা ব্যবস্থা করতেছে। তো ছিদ্র করে রশি ঢুকাচ্ছে যাতে ওর রাগটা কমে বা ওকে কন্ট্রোল করা যায় এই কারণে। তো এই মুহূর্তে এই কাজটা করাটা অনেক বেশি টাফ একটা বিষয় ছিল। একটা পিক আপ উঠে তারপর আমরা একটা রিস্ক নিয়ে করে নিচ্ছিলাম, কারণ যাতে কোনো বিপদ আপদ না হয়। আগে গরু আগে ঘুরান, আগে ঘুরান কামাল কাকা। হ্যাঁ আস্তে আস্তে, চুপ চুপ। সো ফাইনালি আমাদের গরু সুন্দরভাবে বেঁধে রাখা হয়। তবে রাতের বেলার ভিডিও করতে পারিনি আমি, পরের দিন দুপুর মানে অর্থাৎ ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে আসলাম। তো এখন প্রায় 12টার মতন বাজতেছে। এখন ওকে খাবার দাবার দিব আমরা, কিন্তু ওর কাছে যাওয়াটা বেশ একটা টাফ একটা বিষয়, একটা ভয়ঙ্কর বিষয়। ওর কাছেই যাওয়া যায় না। ওর সামনেও যদি কেউ যেতে চায় তখন ও একটা মানে গুঁতা দেওয়ার জন্য একটা পাগল হয়ে যায়, মানে খুব রাগী একটা গরু। হ্যাঁ, পাগলা টাইপের না, তবে ওই যে একটা কথা, ভয় পায় মানুষকে দেখে আসলে। তবে আশা করতেছি ঠিক হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের 2026 সালের কোরবানির গরুটি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পছন্দের সুন্দর গরুটি পেয়ে গেছি। আমাদের যেরকম একটা পছন্দ ছিল, অর্থাৎ শাহিওয়াল জাতের মধ্যে এবং লাল গরু, চুটওয়ালা, যেটা আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই জানে আমরা প্রতি বছর কীরকম গরু কিনে থাকি। তবে এখন আপনাদের সকলের একটা প্রশ্ন থাকবে যে এই গরুটা কত টাকায় কিনছি, এটা সবাই কমেন্ট করবেন। অলরেডি আমি কমিউনিটি পোস্ট করার পরে অলরেডি কমেন্ট শুরু হয়ে গেছে, ফেসবুক থেকে ইউটিউব সব জায়গায় প্রশ্ন একটা, রাফিন ভাই আপনার গরু কত টাকা নিয়েছে। সো এটা ওইরকমভাবে বলার কিছু নাই, জাস্ট বলতেছি বাজার দরের জন্য যে আমি 25 তারিখ রাতে কিনি গরুটা 10টা 47 ফিটে 300 ফিট গরুর হাট থেকে। তো এই গরুটার দাম পড়ছে 2 লক্ষ টাকা হাসিল ছাড়া 2 লক্ষ টাকা, হাসিল সহ 2,10,00,000, অর্থাৎ হাসিলটা আমরা বাদ দিই, অর্থাৎ 2 লক্ষ টাকা আমি আমার এই গরুটা কিনি 300 ফিট গরুর হাট থেকে। আলহামদুলিল্লাহ। সো আশা করি সকলেরই ভালো লেগেছে ভিডিওটা, সবাই মাশাআল্লাহ বলবেন ইনশাল্লাহ। আর খুব শীঘ্রই আমাদের কোরবানির ঈদের ব্লগ আসতেছে কিন্তু। তো বন্ধুরা, আমরা তো শেষ পর্যন্ত আমাদের পছন্দের পশুটি নিয়েই গেলাম।
তো আপনারা কীরকম কোরবানি দিলেন বা কোরবানির গরু কিনলেন, কত টাকায় কিনলেন, কী অবস্থায় কিনলেন, কোনো পাগলামো কিংবা মজার মুহূর্ত থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারবেন, চাইলে কমেন্ট করতে পারবেন, পেজ আছে পার্সোনালি দিতে পারেন। আমি ইনশাল্লাহ সেটা ভিডিও করে আমাদের ব্লগেও শেয়ার করতে পারবো। সো আশা করি এবারে ঈদটা সবার ভালো গেছে। তবে স্বাভাবিকভাবে আমাদের এই শেষ মুহূর্তটা অনেক কষ্টের যায়। আমাদের কাছে খারাপ লাগে আসলে এই সময়টাতে যে আমরা সারাটা বছরের জন্য মানে অপেক্ষা করে থাকি এই কোরবানির জন্য। জাস্ট কোরবানির হাট বসবে, হাটে যাব গরু কিনতে এবং একটা শ্রেষ্ঠ মুহূর্ত বলতে গেলে আমাদের এই গরু কেনার মুহূর্তটা। এবং এই গরুটা কেনার পর মুহূর্তে একদিন গেলেই কিন্তু আমাদের মন একদমই দুর্বল হয়ে যায়। গরু বা খাসি যেটাই বলি ওদেরও একটা মানসিকতা দুর্বল হয়ে যায়। আমাদের আসলে এটা ত্যাগ আসলে করতেই হবে। এই ত্যাগটা আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টির জন্য। সো এই কারণে আমাদের এই ত্যাগটা করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা বরাবরের মতনই শুরুতে যে পরিমাণ আনন্দ থাকি এই কোরবানির ঈদে এটা আসলে হয় না। যেটা সাধারণত রোজার ঈদে দেখা যাচ্ছে যে আমরা ঈদ যত ঘনিষ্ঠ সময় চলে আসে তখন আমরা আনন্দ পাই। তবে কোরবানির ক্ষেত্রে সেটা একদমই ভিন্ন। ঈদ যত চলে আসে কাছাকাছি ততই কষ্ট বাড়ে এবং ঈদের দিন বিকালবেলা অর্থাৎ যে কি একটা সময় পার করি আমরা যারা গরু পাগল আছি আসলে বলতেই খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক অবশেষে আমি আমার গরুর কাছে যাচ্ছি এবং আদর করতেছি, দেখতেছেন ও একটু কিছুটা রাগে আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের 2026 সালের কুরবানির ভিডিও, গরু কেনার ভিডিও, যেটা আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট থাকে ভিডিওটা করার এবং আমারও আলহামদুলিল্লাহ ভালো লাগে এই স্মৃতিটা ধরে রাখার জন্য, যেটা আমরা বিগত বছর করে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। এবং সামনে কোন কোন ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ঈদের ব্লগ তো অবশ্যই আসতেছে। তবে এই ভিডিওটা একটু ডিলে হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।